নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তাই যে আমরা সবাই কিন্তু সাজুগুজু করতেছি। কারণটা তো আমি এর আগের শর্ট ভিডিওয় দিছি। কারণ আমরা হলো মাসি বাড়ি আইছে। এই যে আমার ছোটো মাসি আমার পিছনেতে চলে গেল, আর সবাই কিন্তু সাজগোজ নিয়ে ব্যস্ত। কারণ আমরা এখন পুজো দেখতেই বেরোবো। এই যে আমার ননদের মেয়েরে সাজুগুজু করাচ্ছে, মানে যে যার মতো কায়দা নিয়ে ব্যস্ত আছে। আর আমি এখন একটু বাইরে যাচ্ছি, বাইরে যেয়ে দেখবো যে বাইরের পরিবেশটা কি। আর সবাই তো স্যান করে বুঝতেছেন একটা বাড়ির মধ্যে কত লোক, তাকে জামা কাপড় সারা উঠোন বাড়ি নাড়া রয়েছে, শুকোনোরও তো দরকার আছে, ওই জন্যই আর কি। আর এদিকে কিন্তু আবার আমি ঘরে আসলাম, এদিকে এসে দেখি আমার বড় ছেলে আবার তার বুন্ডিরে একটু আদর করতেছে। আর হলো ভাই বোনের সম্পর্ক কিন্তু খুবই মধুর হয়। আর এই যে আমার ননদ আবার টাটা দিচ্ছে, দেহ দিনই কায়দা আছে কাজের। আর এই যে আমার মাসি শাশুড়ি আবার এদিকে কী করতেছে, ফোন টিপতেছে। আর আমার ননদ তো গোছ গাছ করেই যাচ্ছে। আর ওইটা হলো কিন্তু আমার বড় মাসি শাশুড়ির বড় মেয়ে। আমার মাসির কিন্তু এদিকে গুছানো গাছানো হয়ে গেছে, আর আমার মাসি খুব নাক খুঁটায়। ননদেরা কিন্তু বাইরে চলে আইছে। আর আমার দিদা শাশুড়ি তো ওই যে বসেই পড়েছে বারান্দায়, কারণ ভিতরে হলো আমার বড় মাসিরাও রয়েছে এখনও, আস্তে আস্তে সব বেরোবে। আর ছোটো মাসি সব ঘর বাড়ি গোছ গাছ করে ধুয়ে তারপরে বেরোচ্ছে। ওই যে দুই বোনই দেখেন মনের সুখী গল্প করতে করতে বেরোচ্ছে। আমরা দেখি রোদ্দুরির মধ্যে গুছাই গাছাই নিয়ে কোন সময় দাঁড়ায় রয়েছি। আর ওই যে এখন দুই বোনই বেরোচ্ছে ঘরেরতে। আর এই যে আমার ছোটো ছেলে দেখেন কি করে, ছেলে পেলে যে কাজ সেইগুলোই করতেছে, জামা কাপড় নিয়ে টানাটানি শুরু করেছে। এখন তো যাব হলো, ঝামেলা হয়ে গেছে যে কোন রাস্তা দিয়ে যাব, দুটো রাস্তা আছে তো। তা আমার ননদ আবার হলো তার ননদ বাড়ি যাবে একবারে ব্যাগ বুকসা নিয়ে। তাইতে ভাবতেছি যে ননদের বাড়ির সামনে দিয়ে যাতে গেলি আমাদের ওই যে ছোট্ট একটা সাঁকো বানাইছে, সেই সাঁকো পার হতে হবে। তা সেই সাঁকোটাও দেখা মানে। তাই যে আমার মাসি শাশুড়ি বেরোচ্ছে, আবার সব গোছগাছ করে দেখতেছে পিছনে আবার কেউ থেকে গেল নাকি। কারণ মেলাগুলো ছেলে পেলে আছে তো, ওই জন্যই কিডা কোন সময় থেকে যাবে, ওই জন্যই তার দায়িত্ব, তার বাড়ি আইছি শেষ, ওই জন্যই সব কিছু খেয়াল রাখতেছে। তাই যে আমরা কিন্তু বাড়িতে মাসিকের বেরোই পড়েছি। আর এখন ভ্যানের অপেক্ষায়, যে ভ্যানে যাব না অটোয় যাব সেটা নিয়েও একটু ঝামেলা হচ্ছে। তারপরে সব কইলো যে যা পাওয়া যায়, ভ্যান পালি ভ্যানে যাব, অটো পালি অটো যাব। তার জন্যই ওই যে কিছু লোক হলো অটোয় গেছিলো, আর কিছু লোক ভ্যানে গেছিলাম। তা ভ্যানে হলো আমরা গেছিলাম। তা এদিকে কিন্তু আমরা বড় রাস্তায় চলে যাচ্ছি, কারণ মাসিকের বাড়ির সামনেতেও ভ্যান পাওয়া যাচ্ছিল। আর বাড়ির সামনে তো অল্প একটু, তা আমরা পরে ভ্যান পেয়ে গেছিলাম, কারণ ওই জায়গা ভাড়া একটু বেশি যাচ্ছিলো, যে ভাড়া সে সেটার চাইতে একটু বেশি যাচ্ছিলো, তার জন্য একটু বড় রাস্তায় গেলাম। তারপরে সব কিছু ঠিকঠাক করে আমরা এখন এই যে ভ্যানে করে চলে যাচ্ছি। আমি তো ভ্যানের পিছনে বসি না সেরকম, তা আজকে ভ্যানের পিছনে বইছিলাম। তাই এত ভয় লাগতেছিল, মনে হচ্ছিলো যে কোন সময় না পড়ে যায়। তারপরেও মানে বহুত সাহস নিয়ে ভ্যানের পিছনে বইছি, তারপরে যে চলে আইছি। আমার ননদ হলো ওই যে তার ননদ বাড়ি ব্যাগ ফুটলা সব রেখে আসলো, রেখে এখন আমরা যাব সেই কালী পুজোর ওই জায়গা। তাই যে সামনে যে ব্রিজটা বানাইছে, তাই জায়গার স্থানীয় লোকজনেরা কিন্তু বানাইছে এই পুজোর কয়দিনই জাতি 5 টাকা, আসতি পরে 5 টাকা, মানে যাওয়া আসা দুই সময়ই ওই জায়গায় টাকা দেওয়া লাগবে, মাথাপতি 5 টাকা করে। তা যাই হোক, তারা এত কষ্ট করে বানাইছে সেটা তো মানে করতেই পারে। আর দেখাচ্ছে এত সুন্দর সাঁকোটা তৈরি করেছে, খুব সুন্দর, আমারও খুব পছন্দ হয়েছে। আর এই যে আমার বড় মাসি শাশুড়ি আমার পাশে আমার সাথে আসতেছে। আর রাস্তাটা নদীর ধারে, রাস্তা কীরকম হবে সেটা তো বুঝতেছেনই। আর যে কি পরিমাণে লোকজন, মানে সেটা বলার বাইরে। এ পাশে তো যাচ্ছে, আরও তো ওই আর একটা রাস্তা আছে, সেই রাস্তা দিয়েও সব যাচ্ছে আসতেছে। আর এই যে এখন আমরা যাব, আর ভিড় দেখে একটু আস্তে আস্তে যাচ্ছিলাম, যে সামনের ভিড়গুলো সব পার হয়ে গেলি তারপরে আমরা যাব। যেহেতু কাঠের সাঁকো একটু ভয় ভয়ও লাগতেছিল। অন্যবার নদীতে এত জল থাকে না, কচুরিপানা প্রচুর থাকে, জল কম থাকে, কিন্তু এইবার প্রচুর পরিমাণের জল। আর সবাই কিন্তু আমরা এই যে সাঁকোয় উঠে গেছে। আমার পিছনে যে ননদটা টাটা দিচ্ছিল উনি আবার ভয় পাচ্ছিল প্রচুর পরিমাণে, আমারও খুব ভয় লাগতেছিল। হাতে আবার ফোনটা ছিল, মনে করছিলাম যে ফোনটা যদি একটু কুশ করে পড়ে যায় জলের মধ্যে তাহলে তো হয়ে গেল আমার ভিডিও করা। আর জল দেখে এত ভালো লাগতেছিল, মনে হচ্ছে যে স্নান করে ফেলি, কারণ প্রচণ্ড গরমও লাগতেছিল। আর এই যে বহুত কষ্টে সব কিছু আমরা সবাই মিলে পার হয়ে আসলাম। এখন যাব ওই উপরে উঠতে হবে, উঠে তারপরে সেই মন্দির। তা সবাই এই যে মানে যারা আগে আইছে তারা ভিতরে পা ফেলানো তো জায়গা নেই, ওই জন্যই সবাই
রাস্তার ধার দিয়ে মানে যে যে জায়গা পারিছে সেই জায়গা বইছে। আমরা এখন মন্দিরের ভিতরে যাব, আর মাসিরা পুজো দেবে, দেওয়ার পরে তারপরে আমরা ফেরবো ওই জায়গাতে। আর এই যে মন্দিরটা কিন্তু খুব সুন্দর করেছে। আর আমি কিন্তু শর্ট ভিডিওয় মায়ের দর্শন করাইছি, তারপরে আমরা কিন্তু ওই জায়গাতে পুজো দিয়ে বাইরে চলে আইছি। ওই পাশে তো বসার কোনো জায়গা ছিল না, আমরা এই যে নদীর ধারে চলে আইছি। এদিকে আমার নইন্দা জামাই হলো আমার ছেলে পেলেকে হলো পুজোর খরচ দিচ্ছিল। তা যাই হোক, আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনাদের কাছে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আর সবাই কিন্তু ভালো থাকবেন, টাটা।